এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো চলো আজকে বাপের বাড়িতে ফার্স্ট মিনি ব্লগ আমি স্টার্ট করছি। তো তোমরা চলো দেখতে থাকো আমি কি কি করছি। বাপের বাড়িতে আসলেই বাচ্চার আর কোনো দায়িত্ব আমার থাকে না, বাচ্চার সমস্ত দায়িত্ব চলে যায় বাচ্চার দিদুনের কাছে। শুধু সকাল টাইমটাই আমাকে একটু নিয়ে রাখতে হয়, কারণ মা বাবা দুজনেই দোকানে থাকেন। তো মা চলে আসার পর থেকে মানে 11:30-12টা থেকে পুরো দায়িত্ব হচ্ছে মায়ের। মা এসেই দেখতে পেলে প্রথমেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিল, এখন তেল মাখাচ্ছে। তারপরে আমি এদিকে জলটা গরম করে দিলাম, জল গরম করে গামলায় জলটা ঢেলে দিয়ে দিলাম, মা স্নান টান করিয়ে নেবে। আর এইদিকে আমি চাল আর ডালটা ভিজিয়ে দিলাম। আর একটা মজার ব্যাপার কি জানো তো, এত ঠান্ডার মধ্যেও না আমার মায়ের আম ডাল খেতে ইচ্ছে করছে। তো বাজারে আম পেয়েছিল, একটা কাঁচা আম নিয়ে এসেছিলো, কুমড়ো আর ধনেপাতা নিয়ে এসেছিলো। মা সকালবেলা বাচ্চার সবজিটা কেটে রেখে গেছিলো, আমি একটু কুমড়োটা কেটে নিলাম। কুমড়োটা যেহেতু ছিল না, মা এনেছিল, তো এখন আমি কুমড়োটা কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর এইদিকে আমারও একটু ম্যাগি খেতে ইচ্ছা করছিল, ম্যাগিটা ছিল, তো ভাবলাম তাহলে সকালে আমি মানে টিফিন হিসেবে ম্যাগিটাই খেয়ে নিই। আর ম্যাগিটায় আজকে একটু বাটার দিয়েছিলাম, আর জানো তো ডমিনোজের চিলি ফ্লেক্স আর অরিগানোর এই প্যাকেটগুলো ছিল, তো সেটাই দিয়েছিলাম। এত সুন্দর হয়েছিল না খেতে। এমনি নর্মাল জল দিয়ে ম্যাগি বানালে আমি শুধু জাস্ট জলে ম্যাগিটাকে ভালো করে সেদ্ধ করে টেস্ট মেকারটা দিয়ে দিই, আজকে আমি ভাবলাম একটু দিই, বাটারটা দিয়েছিলাম না, দারুণ টেস্ট হয়েছিল। চিলি ফ্লেক্স অরিগানোর একটা ফ্লেভার আছে, বেশ ভালো লাগছিল খেতে। ম্যাগিটা খেয়ে নিলাম, আর ওইদিকে মায়েরও স্নান করানো হয়ে গেছিলো। তারপরে খাবারটা রেডি করে বাচ্চাকে আমি খাইয়ে দিলাম, খাওয়া দাওয়া করে। আর ও জানো তো, কেউ পুজো দিলে না, মানে পুজো দিলে মানে কি, ঘন্টার আওয়াজ তারপরে প্রদীপ দেখলেই না ও দেয় নিজে নিজে। কেউ কিন্তু আমরা ওকে শেখাইনি, ও নিজে নিজেই শিখেছে। তো আমি ওকে এই ঘরে খাওয়াচ্ছিলাম, আর মা দিচ্ছিল ওই ঘরে পুজো। ও দেখেছে প্রদীপটা জ্বালিয়েছে, ব্যাস ও এই ঘর থেকেই দাঁড়িয়ে উড়ু দিচ্ছিল। তো যাই হোক, মা ওই জন্য ওকে প্রদীপের তাপটা দিয়ে দিল। ওই জন্য না, মা প্রদীপের তাপ দেয়, প্রদীপের তাপটা দিল। আর এই দেখো, মানে মায়ের কাছে থাকা মানেই গরম গরম কিছু হলেই, তো রান্না করলেই মা একটু দাও খাই, মা একটু দাও খাই। মানে দেখো, শাশুড়িকে বললেও হয়, কিন্তু মায়ের কাছে না একটু আবদারটা একটু বেশিই থাকে। আর আমার শ্বশুরবাড়িতে তো সম্ভবই না, কারণ আমাদের একদম সকালবেলা রান্না হয়ে যায়, যেহেতু বড় অফিসে নিয়ে যায় খাবার। 9টা 8:30 9টার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়। তো দেখো, আমি ওই গরম গরম ডালটা খেয়ে নিলাম, খেয়ে তারপরে আমি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছিলাম। আর বাবাও এসে গেছিলো। আর আমাদের দোকানে জানো তো, যে নতুন নোটগুলো হয় না, সেই নোটগুলো আমার মাকে দিয়ে দেয় বাবা। সেই নোটগুলো আমার মা মানে রেখে দেয়, আবার কোনো সময় ঘট আছে ঘটে ফেলে দেয়, মানে মায়েরই হয়ে যায় এগুলো। তো তারপরে দেখো, খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে বাচ্চাও ঘুম থেকে উঠে পড়েছিল। মা এনেছিল একটু সিঙ্গারা খেয়ে নিলাম। একটু মাথাটাও ধরেছিল, সেই জন্য মাকে বলেছিলাম একটু আদা দিয়ে গরম গরম চা করতে, চা। তো সেটাই খেয়ে নিলাম। তো চলো আজকের মিনি ভ্লগটা এইটুকানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো জানিও।